मजमे में ये कैफियत होनी चाहिए। আর বলেন যে প্রত্যেক মুহূর্তেই এই মজমার মধ্যে এই কাইফিয়তটা হওয়া চাই। कहीं ऐसा ना हो कि हमारी बेफिक्री अल्लाह के यहाँ से कबूलियत में रुकावट है। আর বলেন যে এরকম যেন কোনো সময় না হয়, আল্লাহ হেফাজত করেন, এরকম যেন না হয় যে আমাদের বেফিক্রি আল্লাহর দরবারে কবুল হওয়ার ব্যাপারে রুকাওয়াট পয়দা করে দিল। कि बेफिक्री से रहमत रुक जाती है। আর বলেন যে এই বেফিক্রির কারণে রহমত তো বন্ধ হয়ে যায়, और फिक्र वालों से रहमत अल्लाह की मुतवज्जह हो जाती है। আর ফিকির হওয়ার কারণে আর ফিকির করার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত মুতাওয়াজ্জ হয়ে যায়। तो पूरे 5 दिन इस मजमे में ये कैफियत होनी चाहिए। আর এই পুরা 5 দিন এই মজমার মধ্যে এই অবস্থাটা থাকা চাই कि हम कहाँ आए हैं, যে আমরা কোথায় আসছি, हम किसकी बारगाह में आए हैं, किसके दरबार में आए हैं, আর আমরা কার দরবারের মধ্যে কার সামনে আমরা পেশ হয়েছি, কার সামনে আসছি, हम क्या लेने आए हैं, আর কি নেওয়ার জন্য আমরা আসছি। और हम उसकी बारगाह में सर रखकर मांगे हैं अल्लाह तू हमें अता कर दे। এই জন্যই আমরা এই আল্লাহ তাআলার দরবারে নিজের কপাল রেখে মাটিতে সেজদারত অবস্থায় আল্লাহ তাআলার কাছে চাইবো যে আল্লাহ আমরা আপনার কাছে চাইতেছি, নেওয়ার জন্য আমরা আসছি। इंशाअल्लाह अगर ये कैफियत इस मजमे में पैदा हो गई तो फिर इंशाअल्लाह यहाँ से कोई खाली हाथ नहीं जाएगा। আর বলেন যে ভাইয়া দোস্ত, যদি এই অবস্থাটা মজমার মধ্যে পয়দা হয়ে যায় তো ইনশাআল্লাহ এই মজমা থেকে কেউ খালি হাতে ফিরে যাবে না। अल्लाह हमें यहाँ से खाली हाथ न लौटाए। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মজমা থেকে খালি হাতে যেন ফিরায় না দেন। हम हाथ उठा रहे हैं, अल्लाह हमारे हाथों में अपनी रहमत डाल दे। আমরা হাত উঠাইবো যাতে করে আল্লাহ তাআলা আমাদের হাতের মধ্যে রহমত ঢেলে দেন। हम दामन फैला रहे हैं, अल्लाह हमारी झोलियों में डाल दे। এবং যে আমরা তো আতল উঠায় রাখবো যাতে করে আল্লাহ তাআলা তার রহমত আমাদেরকে দিয়ে দেন। फिर ये मजमा जो यहाँ से लेकर जाएगा वही पूरे मुल्क की मस्जिद मस्जिद में पहुंचेगा। আর বলেন যে এই মজমা যখন এই মজমা থেকে ফিরবে আর এই ময়দান থেকে ফিরবে তো এই মজমার এই মেহনত যে ফিকির তারা নিতে তারা এই মুলকের বিভিন্ন মসজিদে মসজিদে যায় ওই মেহনতকে করতে থাকবে। ये मुंतखब मजमा है, এটা একদম বাছাই করা এক মজমা। आपको अल्लाह ने चुना है আল্লাহ তাআলাই আপনাদেরকে বাছাই করে নিয়ে আসছেন और अल्लाह ने चुनकर आपको बुलाया है। আর আল্লাহ তাআলা বাছাই করে আপনাদেরকে এখানে ডাকছেন। जो आप लेकर यहाँ से जाएंगे वही इंशाअल्लाह इस पूरे मुल्क की हर मस्जिद में पहुंचेगा। আর যা কিছু আপনারা এখান থেকে নিয়ে যাবেন ওইটাই দেশের প্রত্যন্ত অঞ্চলের এক একটা মসজিদের মধ্যে কায়েম হয়ে যাবে। वो तो आप ले जाएंगे यहाँ, আজকে আপনারাই তো এটা এখান থেকে নিয়ে যাবেন। हर हर मस्जिद की जमात के हर हर फर्द तक में पहुंचेगा तो ये मजमा लेकर जाएगा। আর বলে যে প্রত্যেক মসজিদে এবং প্রত্যেক মসজিদের প্রত্যেক ব্যক্তির কাছে ওই জিনিস পৌঁছবে যেটা এই মজমা এখান থেকে নিয়ে যাবে। हमारे मौलाना इब्राहिम साहब अल्लाह ताला उनकी बरकत फरमाते हैं कि भाई देखो नल के नीचे घड़ा है, पानी तो नल से पानी गिर रहा है, आप क्या नली कहते हैं, नल से तो पानी गिर रहा है, लेकिन जो नल से पानी गिर रहा है उसको घड़े में आने के लिए घड़े का मुंह नल के सामने होना चाहिए, सीधा होना चाहिए। তো বলে যে হযরত মাওলানা ইব্রাহিম সাহেব দাওয়াত বরকাতুহু আল্লাহ তাআলা ওনার উমরের মধ্যে বরকত নসিব করেন যে উনি বলেন যে এই কথা যে এরকম ভাবে পানির কল যে ওই কলের থেকে কলসের মধ্যে যে পানিটা পড়বে ওই কল থেকে যে পানিটা পড়তেছে ওই সময় পানিটা ওই কলসের মধ্যে পড়বে যখন কলসটা ওই নল বরাবর পানির কল বরাবর থাকবে। পানি ওই কলস ভর্তি হওয়ার জন্য আর কলসের মধ্যে পড়ার জন্য ওই কলের বরাবর তার মুখটা থাকা হইল শক্ত। और अगर घड़े का मुंह टेढ़ा हो, नल के बराबर ना हो तो फिर क्या कितना पानी आएगा। আর বলেন যে কল থেকে যে পানিটা পড়তেছে ওই পানিটা যেই জায়গায় পড়তেছে ওই বরাবর যদি ওই কলসের মুখ না থাকে, পাত্রের মুখ যদি ওই বরাবর না থাকে, যদি বেঁকা হয়ে থাকে তাহলে কি হবে, কতটুকু পানি পড়বে, कुछ आएगा, क्योंकि पानी कहीं गिर रहा है, मुंह कहीं है। যে পানি কিছুই তো আসবে না, পানি এক জায়গায় পড়তেছে আর পানি যেই জায়গাতে পড়বে পাত্রের মুখে ভিতরে পড়বে ওই মুখটা আরেকটু সরানো আছে। और अगर उल्टा रख दो तो, আর বলেন যে যদি পাত্রটা উল্টায় রাখি তাহলে কি হবে, ওটা ভরবে, कितना पानी आएगा, কতটুকু পানি আসবে পাত্রের মধ্যে। तो अल्लाह के देने के दरवाजे तो हर वक्त खुले हुए हैं। আর বলেন যে আল্লাহ তাআলার দেওয়ার দরজা তো সব সময় উন্মুক্ত, दिन रात हर वक्त खुले हुए हैं। রাত দিন 24 ঘন্টা আল্লাহ তাআলার দেওয়ার ওই দরজা সব সময় খোলা আছে। वो दरवाजा तो कभी बंद होता ही नहीं है, আর ওই দরজা তো কোনো সময় বন্ধই হয় না। लेकिन लेने के लिए घड़े का मुंह तो सीधा होने चाहिए। কিন্তু নেওয়ার জন্য তো ভাইয়ের দোস্ত ওই পাত্রের মুখটা ওই সিধা হইতে হবে। तो घड़ा कौन सा है, আর বলেন যে ওই পাত্রটা কোনটা, वो हमारा
दिल है আর ওইটাই হলো আমাদের অন্তর, দিল। उसका रुख सीधा होगा तो अल्लाह की रहमत के जो रहमत है वो सीधे अंदर जाएगी। যদি যেটা রোগটা সিধা হয় তাহলে আল্লাহ তাআলার রহমত সিধা ওটার ভিতরে আসবে। फिर इस मिंबर से जो भी बोलेंगे, इस मिंबर से जो भी बोलेंगे, इंशाअल्लाह अल्लाह उनसे वो बात कहलवाएगा जो आपकी जरूरत है। বলে যে যদি আমাদের ওই যে নলটা সোজা থাকে যেটা বললেন, ওইটা যদি সহিভাবে আমরা রাখতে পারি, রহমতকে নিবার উপযুক্ত করতে পারি, তো বলেন যে তারপরে যে কেউই মেম্বার থেকে বলুক, যে কেউই ওই মেম্বার থেকে বলুক না কেন, আল্লাহ তাআলা তার দ্বারা ওই কথা বলাই দিবেন যেটা আমাদের জন্য প্রয়োজন। फिर वो इंशाअल्लाह हमारे दिलों के अंदर जाएगी। दिमागों के अंदर जाना काफी नहीं है, उसका दिलों में जाना बचता है। তো বলেন যে এরপরে ওই কথাটা আমাদের দিল পর্যন্ত পৌঁছবে, শুধু নিজের মগজ পর্যন্ত এবং ব্রেন পর্যন্ত, মাথা পর্যন্ত যাওয়াই যথেষ্ট নয়, বলকে ওই কথাটা তখন আমাদের দিল পর্যন্ত যাবে। जो चीज दिमाग में आती है वो तो रेत की लकीर है, और जो दिल में आती है वो पत्थर की लकीर है। আর বলেন যে ওই যে যেটা মাথার মধ্যে আছে, দিমাগের মধ্যে যেটা আছে, সেটা তো হইল যে ওই যে বালুর মধ্যে কোনো অঙ্কন যেটা মিশে যায়, কিন্তু বলেন যে দিলের মধ্যে যেটা বসে এটা তো হইল ওই পাথরের মধ্যে অঙ্কন যেটা মিশে না। इसी को कहते हैं कि दिल का रुख सीधा हो। এই জন্য বলে যে দিলের রোগটা সিধা হয়। हमारी मेहनत ही दिल का रुख सीधा करने की है। আর আমাদের মেহনতটাই হইল দিলের রোগকে সিধা করবার জন্য। तो अल्लाह भाई हमें ये कैफियत अता फरमा दे। আল্লাহ তাআলা আমাদেরকে ভাই এই অবস্থা আমাদের মধ্যে পয়দা করে দেন। अल्लाह हमें सब नसीब कर दे। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব ফরমান। हम तालिब बने। আর ভাই আমাদের মধ্যে আগ্রহ থাকা চাই। हाँ, अल्लाह के यहाँ तालिब की बड़ी कदर है, बड़ी कदर है तालिब की अल्लाह के यहाँ। আর বলেন যে যার মধ্যে এই আগ্রহ আর তলব থাকে, আল্লাহ তাআলার কাছে তার বড় কদর আছে, বড় আল্লাহ তাআলার কাছে তার কদর রয়ে গেছে। अल्लाह तालिब को दिया करता है। যে আগ্রহ রাখে আল্লাহ তাআলা তাকেই দান করেন। तो भाई ये चंद बातें मुझे अर्ज करनी थी कि ये सारा मजमा 5 दिन इस इज्तिमा गाह में इस कैफियत के साथ गुजारे। বলে এই কয়েকটা কথা আমার বলার ছিল, যে এই 5 দিন যেন সমস্ত যে মজমা, পুরা মজমা যেন এই অবস্থার মধ্যে যে অতিবাহিত করে, এই কয়েকটা কথা বলার ছিল। फिर अल्लाह हमें नफा पहुंचाए। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে এর দ্বারা উপকার উপকৃত করবেন। हम अपने को अल्लाह के यहाँ कबूल कराते जाए। আর আমরা আমরা আল্লাহ তাআলার কাছে আমাদেরকে কবুল করায় তারপরে যাব। या अल्लाह हम तो काबिल नहीं है, लेकिन तू कबूल कर ले तो ये तेरा करम है। বলে ভাই এই কথা বলতেছেন যে আমরা তো আসলে যোগ্যতা সম্পন্ন নয়, কাবিল নয়, কিন্তু আল্লাহ তাআলা যদি কবুল করে নেন তাহলে এটা আল্লাহ তাআলার করম হবে, দয়া হবে। तो करेंगे भाई सब इंशाअल्लाह। সবাই দয়া রাখি তো ইনশাআল্লাহ। इस वक्त चंद बातें मुकामी काम के बारे में अर्ज करनी है। যে এই সময় কিছু কথা মুকাमी কামের ব্যাপারে বলা হবে। माशाअल्लाह सारा मजमा मुकामी काम करने वाला ही मजमा है। মাশাআল্লাহ এই যে পুরা মজমা যে এখানে আমরা আছি, আমরা সবাই মুকামি কাম করনে वाला মজমা। माशाअल्लाह सब 5 अमल करने वाले साथी हैं। মজমা 5 আমল, আলহামদুলিল্লাহ সবাই 5 আমল করতেছে। लेकिन एक है किसी अमल को करना और एक है किसी अमल को वैसे करना जैसे उसे करना चाहिए। একটা হলো ভাইয়ার দোস্ত বলতেছে যে কোন একটা কামকে করা, আর দ্বিতীয় হলো ওই কামটাকে এমন ভাবে করা যেভাবে করার জন্য বলা হয়, অথবা যেভাবে করার জন্য উপযুক্ত, যে উপযুক্ত ভাবে ওই কামটাকে করা, उसकी अजमत के साथ करना, এরকম এটার আজমতের সাথে ওই কামকে করা, उसकी दिल में अहमियत के साथ उसे करना, এবং দিলের মধ্যে এটার আহমিয়ত আর গুরুত্ব রেখে ওই কাজটাকে করা। मैं मिसाल के तौर पर अर्ज करता हूँ, हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की मसनून दुआओं में एक दुआ है, अल्लाहुम्मा इन्नी अस्अलुका तमामल वज़ू व तमाम अस्सलाह व तमाम रिज़वानी व तमाम मग़फ़िरत। তিনি মিসাল হিসাবে উনি বলতেছেন যে আমি একটা দোয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মসনুন দোয়া আপনাকে বলতেছি, যে এরকম ভাবে যেটার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে আল্লাহ আমি আপনার কাছে পরিপূর্ণ ওযু, পরিপূর্ণ নামাজ, পরিপূর্ণ সন্তুষ্টি এবং পরিপূর্ণ মাগফিরাত আপনার কাছে আমি চাইতেছি।